গ্ল্যামার জগতের চাকচিক্য আর অভিনয়ের প্রখরতায় অনেক সময় মানুষের শিক্ষার পরিচয়টা ঢাকা পড়ে যায়, কিন্তু সুমাইয়া শিমু সেখানে এক উজ্জ্বল ব্যতিক্রম নাম। টেলিভিশন পর্দার সেই মিষ্টি হাসির মেয়েটি কেবল একজন গুণী অভিনেত্রী নন, বরং পর্দার আড়ালে তিনি একজন বিদুষী নারী, যার নামের আগে যুক্ত আছে মর্যাদাপূর্ণ ডক্টরেট ডিগ্রি। নড়াইলের সেই শান্ত পরিবেশে শৈশব কাটানো মেয়েটি আজ ২০২৬ সালে দাঁড়িয়েও বাংলাদেশের নাট্যাঙ্গনে এক বিশেষ শ্রদ্ধার নাম সুমাইয়া রহমান শিমুল, যাকে আমরা সবাই সুমাইয়া শিমু নামেই চিনি। তার বিনোদন জগতের এই দীর্ঘ যাত্রাটি কেবল জনপ্রিয়তার গল্প নয়, বরং নিজেকে প্রতিনিয়ত ভেঙে গড়ে তোলার এক অনন্য নজির। ১৯৯৯ সাল বাংলা নাটকের স্বর্ণালী এক সময়। সেই বছর এখানে আদর পাওয়া যায় নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে প্রথম দাঁড়ান শিমু। তবে তার ক্যারিয়ারের পালে আসল হাওয়া লাগে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের পরী গানের মিউজিক ভিডিওর মাধ্যমে। সেই গানের সেই মায়াবী চেহারার মডেলটি মুহূর্তে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এরপর ইউরো অরেঞ্জের বিজ্ঞাপনে তার সাবলীল উপস্থিতি তাকে পৌঁছে দেয় ঘরে ঘরে। কিন্তু শিমু স্রেফ গ্ল্যামারে আটকে থাকতে চাননি। তিনি জানতেন শিল্পকে বুঝতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর শেষ করার পর তিনি থেমে যাননি। অভিনয়ের ব্যস্ত শিডিউলের ফাঁকেও তিনি তার পড়াশোনা চালিয়ে গেছেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। একজন প্রথম সারির অভিনেত্রী হয়েও উচ্চশিক্ষার প্রতি এই যে একাগ্রতা, তা বর্তমান প্রজন্মের অনেক অভিনয় শিল্পীর জন্যই এক বড় অনুপ্রেরণা। শিমুর ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক ছিল ধারাবাহিক নাটক স্বপ্নচূড়া। এই নাটকটি তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর ২১শে টিভির জনপ্রিয় নাটক ললিতার নাম ভূমিকায় অভিনয় করে তিনি প্রমাণ করেন যে গল্পের মূল ভার নিজের কাঁধে নেওয়ার ক্ষমতাও তার আছে। ২০০৮ সালে স্বপ্নচূড়া নাটকের জন্য তিনি যখন মেরিল প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ টিভি অভিনেত্রীর সম্মাননা পান, তখন সেটি ছিল তার কঠোর পরিশ্রমের এক সার্থক স্বীকৃতি। মজার ব্যাপার হলো তিনি মোট ৭ বার এ সম্মানজনক পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। এতে সহজে বোঝা যায় বাংলা নাটকে তিনি কতটা জনপ্রিয়। টিভি পর্দার পাশাপাশি তিনি নাম লিখিয়েছেন রূপালী পর্দাতেও। মোস্তফা সরোয়ার ফারুকীর আলোচিত চলচ্চিত্র ব্যাচেলরে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। দীর্ঘ বিরতির পর ওটিটির যুগেও তিনি পিছিয়ে থাকেননি। দ্বিতীয় সিরিজের শেষ পর্ব বেসুরার মাধ্যমে তার ওটিটি অভিষেক ঘটে, যেখানে নতুন প্ল্যাটফর্মেও তিনি নিজের জাত চিনিয়েছেন। তবে শিমুর পরিচয় কেবল লাইট ক্যামেরা অ্যাকশনেই সীমাবদ্ধ নেই। তিনি একজন একনিষ্ঠ সমাজকর্মী। ২০১৭ সালে আন্তর্জাতিক সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের শুভেচ্ছা দূত নির্বাচিত হওয়ার পর তিনি সামাজিকভাবে আরও বেশি সক্রিয় হয়ে ওঠেন। ২০১৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন নারী উন্নয়নমূলক অলাভজনক সংস্থা বেটার ফিউচার ফর উইমেন। এই সংগঠনের মাধ্যমে তিনি অবহেলিত নারীদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনেও শিমু বেশ গোছানো। ২০১৫ সালের ২৮ আগস্ট তিনি নজরুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি বর্তমানে একটি আন্তর্জাতিক এনজিওর উচ্চপদস্থ কর্মকর্তা। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৩ সালের ৮ নভেম্বর শিশু যমজ পুত্র সন্তানের মা হন। মাতৃত্বের এই নতুন স্বাদ তার জীবনে নিয়ে এসেছে এক অনন্য পূর্ণতা। শুধু স্বপ্নচূড়া নয়, শিমুর কাজের তালিকাটাও বেশ চমকপ্রদ। হাউসফুল, বিহাইন্ড দ্য সিন, ইডিয়ট, মন কাঁদে কিংবা শিউলি অথবা রক্ত জবার গল্পের মতো অসংখ্য কালজয়ী কাজ করেছেন শিমু। তিনি এমন একজন শিল্পী যিনি সংখ্যার চেয়ে কাজের মানের উপর সবসময় জোর দিয়েছেন। সস্তা জনপ্রিয়তার পেছনে না ছুটে তিনি চেয়েছেন এমন কিছু চরিত্রে অভিনয় করতে যা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যাবে। আজকের এই যুগে যখন ট্রেন্ডের পেছনে সবাই ছুটছে, সুমাইয়া শিমু সেখানে একজন প্রজ্ঞাবান শিল্পী। তিনি প্রমাণ করেছেন যে একজন নারী চাইলে একই সাথে সুগৃহিণী, সফল মা, বিদুষী গবেষক এবং প্রথম সারির অভিনেত্রী সবই হতে পারেন।